মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিকের বাস দমকল রানীনগরের পর এবার ভিন রাজ্যে মৃত্যু হলো জলঙ্গির এক শ্রমিকের। শনিবার রাতে বাড়িতে খবর আসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে শাবদুল মণ্ডলের। তবে ওই ঘটনার পিছনে রহস্য রয়েছে পরিবারের। খবর পেতেই কান্নায় শোকাহত তার ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যায় কেরলের এর্নাকুলামের আলুয়া গ্যারেজ সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে। সেখানেই কর্মরত থাকতেন তিনি। মৃত ওই শ্রমিকের নাম শাবদুল মণ্ডল, বয়স 38। তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত ঝাউদিয়া চাঁদবিলাপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, মাস তিনেক আগে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নিজ ঘর ছেড়ে কেরলের উদ্দেশ্যে পাড়ি দেন। সেখানেই শ্রমিকের কাজ করতেন। কখনো রাজমিস্ত্রি সহযোগী হিসাবে কাজ করত, কখনো পাথরের কাজ করত। শনিবার কাজ সেরে রুমের পাশেই ছিলেন। হঠাৎ লাইন দিয়ে ট্রেন যাওয়ার পরেই তার মৃত্যু হয়েছে বলে খবর আসে বাড়িতে। পরিবার সূত্রে এও জানা গেছে বাড়িঘর ছিল না, তাতেই কেরলে যান কাজ করতে। স্ত্রীর মদতেই ঘর করেন শ্বশুরালয়ে, আর সেখানেই অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে। দীর্ঘ 5 বছর আগে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় শেষ পর্যন্ত। পরিবারে বিবাহযোগ্য মেয়ে এবং নাবালক ছেলেকে মানুষ করার লক্ষ্য নিয়েই সুদূর কেরলে পাড়ি দিয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। এখন মৃতদেহ কিভাবে বাড়ি ফিরবে তাও অজানা। পাশাপাশি ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও চিন্তায় পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলে মেয়ের পড়াশোনার জন্য সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন পরিবার। ব্যুরো রিপোর্ট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনার ছোট বোন তো কাজ করে বিদেশে। হ্যাঁ, আমার ছোট বোন। কারণে এমনি কেরালায় যাওয়ার উদ্দেশ্য ছিল? এমনি কাজ করে, ছেলে মেয়ে পড়াবে, টাকা পয়সার দরকার আছে, তার লেগে কেরালে গেছে। ও সংসারে তোর স্ত্রী নেই? সংসারে নাই, কিন্তু ছেলে মেয়ের হোস্টেল খরচ, মেলায় টাকা পয়সা লাগে। এর বাইরে না খাটলে তো দেশে খাটিয়ে পড়াতে পারবে না। এর বাইরে খাটিয়ে ওগুলা চালাই। মেয়ে আছে, এক ছেলে আছে। বাড়িঘর হয়েছে, বাড়িঘর দিয়েছে শ্বশুরের এলাকায়। ওখানে পাকা বাড়িঘর দিয়েছে। পাকা বাড়িঘর দেওয়ার পরে তো এইসব ঝামেলা। তারপরে তো আমার ছোট মা আলাদা হয়ে যায়। তারপরে আলাদাই থাকে। আলাদা থাকার পর যেরকম হয় শ্বশুরের দেশে থেকে, এবার ছেলে মেয়ে থাকে ওই বাড়িতেই থাকে। ছোট আব্বাই সে এখানেও থাকে, ওখানেও ছেলে মেয়ের সাথে থাকে। 3 মাস আগেও বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে তো কাল হঠাৎ ফোন করে আমাকে একজন বলছে যে তোমার ছোট আব্বাকে কেউ মায়েরই ক্যালেনে ফেলে রেখেছে। এবার তারপরে হুড়ি ফোন করছি, ওই মায়েরই ফেলেছে এই সংবাদটা আসছে। তারপরে খানিকক্ষণ পর সব যায় গেল, যাই জানাজানি হওয়ার পর মেলা জায়গায় ফোন করে জানলো। কিছু কিছু লোক বলছে যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিছু লোক বলছে মারি ফেলেছে। এখন কি হয়েছে না হয়েছে ওখানকার লোক জানে। আমার ছোট সাইজ আব্বা আছে, সাইজিমা, ভাইয়েরা আছে সব, কিন্তু কিছু বুঝতেছে না। আবার মরবে কি করি, অ্যাক্সিডেন্টটা যদি হয় সেটাও তো রহস্যজনক তাই বলছে। এখনো সঠিক জানা যায়নি। কি নাম আপনার? আমার নাম রুমা বিবি। কালকে আমি বসছিলাম বাড়িতে, ওই মোড়ে হনে আইসি বাড়িতে বসে আছি। বসে থাকার পরে ওই 7টা সাড়ে 7টার দিকে ফোন আসলো যে এরকম ঝাউদিয়া চাঁদবেলি পাড়ার একজন মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে। তো লাস্টে আবার কিছুক্ষণ পরে শুনছি যে না, কেউ মেরে দিয়েছে। মারার পরে ওইখানে ফেলে রেখেছে। এইভাবে আমরা তো গ্রামে আছি, গ্রামে থাকার পরে এবার কিভাবে কি হইলো এইগুলা তো আমরা এইখানে বলতে পারছি না। ধরেন এবার এইখানে যে ওইখানে কিভাবে কি হয়েছে, ওইখানে কেউ দেখলে কেউ জানলে হয়তো বলতে পারবে। তার মধ্যে একটাই বিষয়, সেটা হচ্ছে আমাদের ঝাউদিয়ারে একটা ছেলে, নফলের ছেলে, ওটা আদের বিলি নাম। ও আমাদের এইখানে এর আগে মেম্বার ছিল। ওর কাছে ফোন করে, ফোন করার পরে গিন আমার ভাইপোর কাছে ফোন করি বলে যে তোমার ভাইস্তি এরকম মারা গেছে। আচ্ছা, তারপরে ব্যাপারটা হচ্ছে কি, ওখান থেকে মারা যাওয়ার এই খবরটাই পেলেন? মারা যাওয়ার খবরই পেলাম। তারপরে তো কোনো সময় আসছে সংবাদ যে মারি ফেলিছে। এবার ওখানে পুলিশ তদন্ত লিছে, পুলিশে আজকে নাকি আবার আলুয়াই থানায় নিয়ে যাবে এরকম শুনছি। এবার আমরা এখানে, আমার ভাই তো ওখানে কাজ করতো, লেবারি কাজ করতো। লেবারি বলতে গেলে রাজমিস্ত্রি করতো, কোনো সময় হয়তো কাঠার হেল্পারই দিত। দেখা যাচ্ছে পাথরের হেল্পার ওখানে চলে, পাথরের হেল্পার। দেখা যাচ্ছে ঢালাই। শেষ বলতে গেলে 3 মাস হইল যাওয়া।